হ্যালো এভরিওয়ান, আই এম নিউটন বড়াই। ওয়েলকাম টু মাই চ্যানেল কারিকুলাম প্লেস। এটি আমার 5th মক টেস্ট ভিডিও। যারা আগের মক টেস্টগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। যদি তোমরা আরও বেশি করে মক টেস্ট দিতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে। ফার্স্ট কোশ্চেন, ব্যাংকিং কনসেপ্ট অফ এডুকেশন ধারণার জনক কে ছিলেন? সঠিক উত্তর হবে পাউল ফ্রিয়ার, ইভ্যান, হারবার্ট স্পেন্সার, নেক্সট পেতসালোসি। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে পাউল ফ্রিয়ার। দেখো, একটু ব্যাংকিং কনসেপ্ট সম্পর্কে আমি তোমাদের বলে রাখি। এই যে ব্যাংকিং কনসেপ্ট অফ এডুকেশন, এই ধারণার পুরোপুরি বিরোধিতা করেছিলেন পাউল ফ্রিয়ার। কেন বিরোধিতা করেছিলেন? তিনি বলেছিলেন যে একটি শিশু বা শিক্ষার্থী তার মাইন্ড কিন্তু পুরোপুরিভাবে ব্ল্যাঙ্ক থাকে। তো একজন শিক্ষক কী করছে? শিক্ষার্থীকে তার যে নিজের আইডিয়া, তার থট, তার এক্সপিরিয়েন্স, এগুলোকে ধীরে ধীরে কী করছে? তার মধ্যে ট্রান্সফার করছে। এর ফলে শিক্ষার্থীর মধ্যে যে স্বাভাবিক বিকাশ সেটা কিন্তু ব্যাহত হচ্ছে, সঠিক ডেভেলপমেন্ট হচ্ছে না। তার জন্যই তিনি এই ব্যাংকিং কনসেপ্টের কথা বলেছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন, অআনুষ্ঠানিক বা ইনফর্মাল শিক্ষার মাধ্যমে শিক্ষালাভকে বলা হয় কি? অপশান মুক্ত শিক্ষা, নেক্সট অআনুষ্ঠানিক শিক্ষা, নেক্সট আকস্মিকভাবে শিক্ষা গ্রহণ, নেক্সট কোনোটিই নয়। তার এর সঠিক উত্তর হয়ে যাবে সি, আকস্মিকভাবে শিক্ষা গ্রহণ। ওকে, দেখো ইনফর্মাল মানে কি? যে আমরা হঠাৎ করে কিছু শিখলাম, ধরো রাস্তায় যেতে যেতে কিছু শিক্ষা গ্রহণ করলাম, এগুলো হচ্ছে ইনফর্মাল এডুকেশন। ওকে, ধরো বন্ধুদের সাথে যাচ্ছি, যেতে যেতে কিছু আলোচনা হলো, সেখান থেকে কিছু লার্ন করলাম, এগুলোকে বলে ইনফর্মাল এডুকেশন। আমি পরে আলোচনা করে দেবো এগুলো। নেক্সট কোশ্চেন নাম্বার 3, সেমিস্টার সিস্টেম মূল্যায়নের গুরুত্বপূর্ণ লক্ষ্য কী? অপশান শেখার চাপ কমানো, নেক্সট মূল্যায়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য, নেক্সট শিক্ষক এবং শিক্ষার্থী উভয়কে শেখার প্রক্রিয়ায় ব্যস্ত রাখার জন্য, নেক্সট শিক্ষার্থীদের বেশি করে পড়ার জন্য অনুপ্রাণিত করা। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি, শিক্ষক এবং শিক্ষার্থী উভয়কেই শেখার প্রক্রিয়ায় ব্যস্ত রাখার জন্য এই সেমিস্টার মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4, ডিস্কুলিং সোসাইটির ধারণা কে দিয়েছেন? অপশান জন লক, নেক্সট আইভান এলিস, নেক্সট পাউল ফ্রিয়ার, নেক্সট রাশেল। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। ওকে, অপশান বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি সামাজিক ব্যবস্থার অংশ নয়? অপশান মূল্যবোধ, নেক্সট প্রযুক্তি, নেক্সট ভূমিকা, নেক্সট সম্মিলিত সংঘ। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি, প্রযুক্তি। দেখো, সামাজিক ব্যবস্থার অংশ কি? মূল্যবোধ, অবশ্যই এটি সামাজিক ব্যবস্থার অংশ একটি। ভূমিকা, সমাজের মধ্যে আমাদের দায়িত্ব থাকে, আমাদের কিছু কর্তব্য থাকে, সেগুলো কিন্তু আমাদের করতে হয়। এছাড়াও সমাজের মধ্যে কী করছে? আমরা সকলে একত্রিতভাবে থাকি। তাহলে এখানে সঠিক উত্তর তাহলে কী হবে? বি। নেক্সট কোশ্চেন নাম্বার 6, সিনেকটিক্স পদ্ধতি কোন ধরনের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত? অপশান প্রতিভাবান শিশু, নেক্সট জ্ঞানীয় প্রতিবন্ধী, নেক্সট পশ্চাৎপদ শিক্ষার্থী, নেক্সট সৃজনশীল শিক্ষার্থী। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ক্রিয়েটিভ শিক্ষার্থী বা ক্রিয়েটিভ চাইল্ড। নেক্সট কোশ্চেন, সিনেমাকে দেখাকে আমরা কি হিসাবে বিবেচনা করব? অপশান নন ফর্মাল এজেন্সি অফ এডুকেশন, নেক্সট ফর্মাল এজেন্সি অফ এডুকেশন, নেক্সট ইনফর্মাল এজেন্সি অফ এডুকেশন, নেক্সট ডি কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, নন ফর্মাল এজেন্সি অফ এডুকেশন। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে নন ফর্মাল এজেন্সি অফ এডুকেশন। তাহলে তোমাদের একটু আমি কনসেপ্ট দিয়ে রাখি যে ফর্মাল, নন ফর্মাল এবং ইনফর্মাল। অনেকে হয়তো এখানে কনফিউজ থাকে যে ফর্মাল এডুকেশন কি, নন ফর্মাল কি এবং ইনফর্মাল কি। তোমরা একটু কনসেপ্ট নেওয়ার চেষ্টা করো বা নোট করে নিও। দেখো, সময় খুব কম, তাই আমি অল্পর মধ্যে বোঝানোর চেষ্টা করব। দেখো, ফর্মাল মানে কি? দেখো, ফর্মাল হলো যেটা আমরা স্কুলে সাধারণত লার্ন করি, ক্লাসরুমে শিক্ষক পড়াচ্ছে, শিক্ষার্থীরা গ্রহণ করছে, যেখানে একটা রুলস রেগুলেশনস মেনটেন করা হয়, যেমন স্কুল, বিদ্যালয়ের শিক্ষা। এছাড়াও এই ফর্মাল এডুকেশন কিন্তু একটা স্ট্রাকচার হয়, একটা নিয়ম নীতির উপর ভিত্তি করে কিন্তু গড়ে ওঠে। ওকে, এবং এই ফর্মাল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু একজন শিক্ষক কিন্তু শিক্ষার্থীদের কিন্তু তাকে
নির্দেশ দিচ্ছে বা তাকে ফোর্স করছে শেখার জন্য। ওকে, আর এই ফর্মাল এডুকেশন কিন্তু ইভ্যালুয়েটেড হয়ে থাকে, মূল্যায়ন হয়ে থাকে। আর নন ফর্মাল এডুকেশনটা কি, দেখো এটাও কিন্তু একটা স্ট্রাকচার। ওকে, তো এই শিক্ষা ব্যবস্থা ইভ্যালুয়েশন হয় না এই নন ফর্মাল এডুকেশনের ক্ষেত্রে। ওকে, এখানে কিন্তু শিক্ষার্থীদের মোটিভেশন কিন্তু বাইরে থেকেও করা যেতে পারে বা শিক্ষার্থীরা নিজেরাও কিন্তু করতে পারে। ওকে, যে এখানে শিক্ষকও তাকে মোটিভেশন করতে পারে বা তাকে সে নিজে থেকেও কিন্তু এখানে মোটিভেট হতে পারে। ধরো তাকে বলা হলো যে চলো লাইব্রেরিতে ক্লাস করব, শিক্ষক বললো, তাহলে এটা কি শিক্ষা? এটা হচ্ছে নন ফর্মাল। ওকে, এই যে তোমাদের যে অপশানটা দিই সিনেমা দেখাকে, ধরো এখানে বলা হলো ক্লাসরুমে যে চলো আজকে সকলে মিলে আমরা একটি মুভি দেখতে যাব, শিক্ষামূলক মুভি। তো এই যে সকলে মিলে তারা যে শিক্ষা গ্রহণ করছে সেখানে গিয়ে, তো এটা কি? এটা হচ্ছে নন ফর্মাল এডুকেশান। ওকে, আর ইনফর্মাল মানে কি? এটা হলো এভরিহোয়ার। ইনফর্মাল মানে কি? এভরিহোয়ার মানে যেখান থেকে আমরা কিছু না কিছু লার্ন করতে পারি, যে কোনো জায়গায় বসে। ওকে, এটা পুরোপুরি আনস্ট্রাকচার, কোনো এখানে রুলস নিয়ম অনুযায়ী কিন্তু এখানে হয় না। ওকে, এখানে পুরোপুরি ডিপেন্ড করছে শিক্ষার্থীর উপর এবং শিক্ষার্থীর মোটিভেশনের উপর পুরোপুরি ডিপেন্ড করে যে সে শিক্ষা গ্রহণ করতে যাবে কি যাবে না, সেটা ডিপেন্ড করছে পুরোপুরিভাবে শিক্ষার্থীর উপর। ওকে, এটা হচ্ছে এটা হচ্ছে ইনফর্মাল এডুকেশান। ওকে, আর এই লার্নিং এখানে কিন্তু তার ইভ্যালুয়েশন করা হয় না এই ইনফর্মাল এডুকেশনের ক্ষেত্রে। ওকে, তোমরা এগুলো একটু নোট করে নেওয়ার চেষ্টা করো। নেক্সট কোশ্চেন, কোন উপাদানটি শিক্ষণের ক্ষেত্রে প্রভাবিত করে না? অপশান পরিপূর্ণতা, নেক্সট প্রেরণা, নেক্সট শিক্ষক, নেক্সট বন্ধুত্ব। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বন্ধুত্ব। ওকে, নেক্সট কোশ্চেন, ব্যক্তিত্ব বলতে বোঝায় অপশান শারীরবৃত্তীয় ধারণা, নেক্সট আণবিক ধারণা, নেক্সট গতিশীল প্রক্রিয়া, নেক্সট জনপ্রিয় ধারণা। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে গতিশীল প্রক্রিয়া। তাহলে ব্যক্তিত্ব হলো কি ডাইনামিক প্রসেস। নেক্সট, নন ডাইরেক্টিভ কাউন্সিলিং বলতে কি বোঝায়? ক্লায়েন্টের তথ্য বিশ্লেষণ, নেক্সট প্রাসঙ্গিক কারণে নির্ণয়, নেক্সট আবেগগত মুক্তি, নেক্সট কর্মসংস্থান পরিষেবা। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি, আবেগগত মুক্তি। তোমাদের এই নন ডাইরেক্টিভ কাউন্সিলিং সম্পর্কে একটু বলে রাখি আমি। দেখো এখানে যে কাউন্সিলিং করানো হয়, মানে এই নন ডাইরেকশনাল যে কাউন্সিলিং, তো এখানে যে কাউন্সিলিং করানো হয় তার ইম্পর্টেন্স এখানে বেশি থাকে। কার থাকে? এখানে যে কাউন্সিলিং নিচ্ছে, যে কাউন্সিলিং নেয় তার গুরুত্ব কিন্তু এখানে বেশি, আর যে দিচ্ছে তার গুরুত্ব কম। তার জন্যই এই নন ডাইরেকশনাল কাউন্সিলিংকে বলা হয় পার্সন সেন্টার কাউন্সিলিং বা ক্লায়েন্ট সেন্টার কাউন্সিলিং। ওকে, তো আর এখানে কিন্তু ইমোশনকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ইমোশন এখানে কিন্তু আমরা জাজমেন্ট করি না যে তুমি ভুল করলে না ঠিক করলে, তুমি এটা ঠিক করোনি, তুমি কেন করেছো, এই ধরনের কিন্তু আমরা জাজমেন্ট কিন্তু এই নন ডাইরেকশনাল কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কিন্তু করি না। এখানে আমরা বেশি ইম্পর্টেন্স দিই কাকে? যে কাউন্সিলিং নিচ্ছে তাকে। ওকে, আর এই নন ডাইরেকশনাল কাউন্সিলিংয়ের প্রবর্তক কে ছিলেন? কার্ল রজার। তোমাদের সংক্ষেপে বলে রাখলাম, তোমরা নোট করে নিও। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ফ্যাকাল্টি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম বলতে কি বোঝায়? অপশান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের, নেক্সট প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের, নেক্সট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের, নেক্সট মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। এখানে অপশান হয়ে যাবে অপশান ডি, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। ওকে, এখানে 11 নম্বর প্রশ্নের সি অপশানটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের হবে এখানে। হ্যাঁ, এখানে কিন্তু কোশ্চেন একটু মিস্টেক হয়ে গেছে। তাহলে অপশান কী হয়ে যাবে এখানে? মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। নেক্সট কোশ্চেন, সাংস্কৃতিজেশন হলো এক প্রক্রিয়া, এটি যার সাথে সম্পর্কিত। কার সাথে? অপশান সামাজিক নিয়ন্ত্রণ, নেক্সট সামাজিক স্তর বিন্যাস, নেক্সট সামাজিক গতিশীলতা, নেক্সট সামাজিক পরিবর্তন। তাহলে এই সাংস্কৃতিজেশন হলো কি? একটি সামাজিক গতিশীলতা, সোশ্যাল মোবিলিটি। ওকে, সোশ্যাল মোবিলিটি, সামাজিক গতিশীলতা। তাহলে কি সামাজিক গতিশীলতা? এটা কিন্তু আমার চ্যানেলে আলোচনা করে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, সামাজিক গতিশীলতা সম্পর্কে।
তো সামাজিক গতিশীলতা কি, কেন এটা হলো এখানে? দেখো, সামাজিক গতিশীলতা বলতে বোঝায় যখন নিম্ন স্তরের লোক বা লোয়ার লেভেলের যখন কোনো মানুষ উচ্চ বর্ণের বা উচ্চ বর্গে তাদের যে জীবনযাত্রা রীতিনীতি সেগুলোকে যখন ফলো করছে, অ্যাডপ্ট করছে, তাদের মতো চালচলন করছে, সেটাই হলো কি সাংস্কৃতিক। তাহলে কী হলো এখানে, সমাজের মধ্যে চেঞ্জেস এলো, পরিবর্তন এলো, তাহলে কী হবে, এটা সামাজিক গতিশীলতা। নেক্সট কোশ্চেন, আর্কেটাইপের ধারণা কে দিয়েছিলেন? অপশান ফ্রয়েড, জাং, ওয়ালস, আরিটি। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জাং। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 14, লেভেল 1 অ্যান্ড লেভেল 2 বুদ্ধির জনক কে ছিলেন? অপশান জেনসন, অপশান গিলফোর্ড, নেক্সট ক্যাটেল, নেক্সট আইজাং। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে জেনসন। ওকে, লেভেল 1 এবং লেভেল 2 বুদ্ধি জনক ছিলেন। খুব আনকমন কোশ্চেন, ও আশা করি তোমাদের এটা খুব হেল্প হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 15, শিক্ষার মাধ্যমে আধুনিকীকরণের ধরন হলো কি? অপশান পুঁজিবাদ, নেক্সট অপুঁজিবাদ, নেক্সট এ এবং বি উভয়ই, নেক্সট কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এ এবং বি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের একটু এটা বুঝিয়ে দিই আমি। শোনো, শিক্ষার মাধ্যমে আধুনিকীকরণের ধরন কি বলেছে এখানে? পুঁজিবাদ এবং অপুঁজিবাদ, এই দুটি সঠিক। কেন, আমি একটু ব্যাখ্যা করে দিই, তোমরা বোঝার চেষ্টা করো। দেখো, শিক্ষার মাধ্যমে আধুনিকীকরণের দুটি প্রধান ধরন, একটা হচ্ছে পুঁজিবাদ এবং অপুঁজিবাদ। দেখো, পুঁজিবাদ ব্যবস্থায় শিক্ষাকে একটি পণ্য হিসেবে বিবেচিত হয়। ওকে, পুঁজিবাদ মানে কি? ক্যাপিটালিজম। তো আর এই পুঁজিবাদী ব্যবস্থার লক্ষ্য হলো কি? দক্ষ কর্মী তৈরি করা। কি বললাম? এই ক্যাপিটালিজমের ব্যবস্থার মূল লক্ষ্য হলো দক্ষ কর্মী তৈরি করা, দক্ষ কর্মী, যা অর্থনৈতিক ব্যবস্থাকে কী করবে? আরও শক্তিশালী করে তুলবে। এর ফলে কী হবে? যত আমাদের অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী হবে, তত আমাদের সমাজ কী হবে? আরও আধুনিকীকরণ হবে, তাই তো? আর অন্যদিকে যদি আমরা অপুঁজিবাদী বলি, বা অপুঁজিবাদী ব্যবস্থার শিক্ষাকে একটি সামাজিক অধিকার হিসেবে দেখা হয়। কি বললাম? অপুঁজিবাদী ব্যবস্থায় শিক্ষাকে কি করা হচ্ছে? সামাজিক অধিকার হিসেবে দেখা হয়। কেন? দেখো, এর লক্ষ্য হলো কি? এর লক্ষ্য হলো সকলের জন্য সমানভাবে সুযোগ প্রদান করা। কাদের মতে? এই অপুঁজিবাদী, তাই তো? তাদের মতে কি? যে সকলে সমাজের মধ্যে কি করতে হবে? সকলকে সমানভাবে সুযোগ প্রদান করতে হবে। এর ফলে কী হবে? সামাজিক পরিবর্তন আসবে। যখনই তাদের মধ্যে শিক্ষার সুযোগ আসবে, তারা শিক্ষিত হবে, শিক্ষিত হলে তাদের মধ্যে ডেভেলপমেন্ট হবে, তাদের মধ্যে স্কিল তৈরি হবে, তাদের মধ্যে দক্ষতা তৈরি হবে, তাদের মধ্যে নলেজ তৈরি হবে। এর ফলে সমাজের মধ্যে কী হবে? একটা আধুনিকতার আরও ছাপ চলে আসবে। তো এটাই হচ্ছে কি শিক্ষার আধুনিকীকরণের একটি ধরন, সেটা পুঁজিবাদ এবং অপুঁজিবাদ উভয়ই সঠিক অ্যান্সার। ওকে, তোমরা এটা বুঝে নিও, সংক্ষেপে বলে দিলাম। নেক্সট কোশ্চেন, ধর্ম একটি প্রতিষ্ঠান, কারণ? অপশান, এটি মানুষকে ধর্ম শেখায়, নেক্সট এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক ক্রিয়া সম্পাদন করে, নেক্সট এটি নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা প্রদান করে, নেক্সট এটি এমন এক কার্য সম্পাদন করে যা একটি জনগণের গুরুত্বপূর্ণ নির্দিষ্ট চাহিদা পূরণ করে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এটি নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা প্রদান করে। ওকে, তোমরা এগুলো অবশ্যই ভালো করে নোট করে নিও। ওকে, আর তোমাদের একটা কথা বলি, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো, ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করেছো বা মেসেজ করেছো যে আমি পেড ব্যাচ করাই কি না। তবে আমি তোমাদের একটা কথা বলছি, আমি কোনো রকম পেড ব্যাচ করাই না, টোটালি ফ্রিতে আমি প্রোভাইড করছি সমস্ত কিছু। আমি কোনো রকম পেড ব্যাচ করাই না। আর যেহেতু আমি একজন কলেজের শিক্ষক, আর এই প্রফেশনের সঙ্গে প্রায় আমি 8 বছর অধ্যাপনার সঙ্গে যুক্ত রয়েছি। ওকে, তাই তোমাদের যদি কোনো রকম কোশ্চেন্স থাকে, ডাউট থাকে, তোমরা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। নেক্সট কোশ্চেন, সমাজবিজ্ঞান থেকে শিক্ষার নিচের কোন স্তম্ভটির সমর্থন রয়েছে? অপশান, জানার শিক্ষা, নেক্সট কর্মের জন্য শিক্ষা, নেক্সট মানুষ হওয়ার জন্য শিক্ষা, নেক্সট একত্রে বসবাসের জন্য শিক্ষা। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মানুষ। অপশান ডি, সরি, এখানে অপশান ডি, একত্রে বসবাসের জন্য শিক্ষা। ওকে, তাহলে 17 নম্বর উত্তর হবে অপশান ডি, একত্রে বসবাসের জন্য শিক্ষা। নেক্সট কোশ্চেন, বিচ্ছিন্নতা হলো একটি ব্যাপক সামাজিক সমস্যা, এই ধারণার সঙ্গে যুক্ত ছিলেন ভাববাদী, প্রয়োগবাদী, মার্ক্সবাদ এবং বাস্তববাদী। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে
মার্ক্সবাদ। ওকে, এই মার্ক্সবাদ সম্পর্কে কিন্তু আমি আলোচনা করেছি আমার আমার চ্যানেলে রয়েছে, আমার ইউটিউব চ্যানেলে। তোমরা চাইলে সেখান থেকে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো। নেক্সট কোশ্চেন, প্রকৃতিবাদীদের শিক্ষাদান পদ্ধতি কী ছিল? অপশান হিউরিস্টিক মেথড, নেক্সট পেলেওয়ে মেথড, নেক্সট সায়েন্টিফিক মেথড, নেক্সট প্রজেক্ট মেথড। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, প্লেওয়ে মেথড। ওকে, নেক্সট নাম্বার 20, অ্যাডভান্সড অর্গানাইজড এর ধারণা কে দিয়েছিলেন? অপশান ব্রুনার, নেক্সট আসুবেল, নেক্সট এরিকসন, নেক্সট কোলবার। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে আসুবেল। তা আসুবেলের আমরা জানি তার থিওরি কি, মিনিংফুল লার্নিং, নোট করে নাও। নেক্সট কোশ্চেন, সৃজনশীলতা জনককে? স্পিয়ারম্যান, টরেন্স, থর্নডাইক, স্কিনার। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে টরেন্স। ওকে, TORRANC, টরেন্স। এখানে স্প্রিংটা দেখে নেবে তোমরা। নেক্সট কোশ্চেন, অধিবিদ্যার কোন শাখায় ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে অধ্যয়ন করা হয়? কি বললাম? অধিবিদ্যার কোন শাখায় ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে অধ্যয়ন করা হয়? অপশান কসমোলজি, অন্টোলজি, থিওলজি, কোনোটি নয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়, তোমরা এগুলো কিন্তু বোঝার চেষ্টা করো। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে থিওলজি। আমি এই কসমোলজি, অন্টোলজি আর থিওলজি সংক্ষেপে ব্যাখ্যা করে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও। দেখো, মেটাফিজিক্সে বিভিন্ন বিভাগ রয়েছে, তার মধ্যে কসমোলজি, অন্টোলজি আর থিওলজি। ওকে, তাহলে কসমোলজিটা কি? দেখো, কসমোলজি হলো ইউনিভার্স কীভাবে তৈরি হয়েছে, ওকে, তার কোশ্চেন করা হয় এই কসমোলজিতে, মানে স্টাডি অফ ইউনিভার্স। তাহলে কসমোলজিতে আমরা কী স্টাডি করছি? ইউনিভার্স সম্পর্কে, বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে। আর অন্টোলজি কি? অন্টোলজি বলতে বোঝায় ইউনিভার্স কোন প্রসেসে চলছে তার স্টাডি করে। ওকে, যেমন এক্সিস্টেন্স, এই দুনিয়াতে যা এক্সিস্ট করছে তার ব্যাপারে আমরা স্টাডি করি বা অধ্যয়ন করি। কি কোথায়? এই অন্টোলজিতে। ওকে, আর থিওলজি মানে কি? থিওলজি বলতে বোঝায় আমরা স্টাডি করি অফ রিলিজিয়ান, বা আমরা স্টাডি করি গড, বা আমরা থিঙ্কিং করি ঈশ্বর সম্পর্কে। তো ঐশ্বরিক যা যা সমগ্র বিষয়গুলি আলোচনা করা হয় এই থিওলজিতে। ওকে, তোমরা এগুলো নোট করে নিতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন, সোশ্যাল ইনস্টিটিউশনস হলো কি? গোল ওরিয়েন্টেড, নট রিপিটেড, নট স্ট্রাকচার, ডি নান অফ দিস। তাহলে সেই সোশ্যাল ইনস্টিটিউশন কিন্তু একটি ইম্পর্টেন্ট টপিক, সামাজিক প্রতিষ্ঠান। তো এটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করা প্রয়োজন। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশান এ, গোল ওরিয়েন্টেড। দেখো, সোশ্যাল ইনস্টিটিউশন সম্পর্কে একটু বলছি তোমাদেরকে। দেখো, সামাজিক প্রতিষ্ঠান কি? এটি হলো একটি উদ্দেশ্য থাকে। কি বললাম? সামাজিক ইনস্টিটিউশনে একটি উদ্দেশ্য রয়েছে। ওকে, আর এই উদ্দেশ্যগুলি কিসের জন্য? সমাজের কোনো কাজের জন্য। সমাজে কিছু নিডস রয়েছে, সেগুলোকে ফুলফিল করা হয়। ওকে, আর এই সোশ্যাল ইনস্টিটিউশনের কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম থাকে বা তার একটা নীতি থাকে। কি বললাম, বুঝতে পারলে? যে নির্দিষ্ট একটা নিয়ম থাকে বা একটা ডাইরেকশান দ্বারা কিন্তু পরিচালনা করা হয় সমাজকে। কি বললাম? একটা সমাজকে একটি ডাইরেকশান দিয়ে থাকে কি? এই সোশ্যাল ইনস্টিটিউশন। ওকে, তাই এই সোশ্যাল ইনস্টিটিউশনস অবশ্যই একটি পারপোসিভ হয়ে থাকে। কি বললাম? পারপোসিভ, একটি তার একটা নির্দিষ্ট একটা স্ট্রাকচার, একটা নির্দিষ্ট একটা নিয়মনীতি দ্বারা পরিচালিত হয়ে থাকে। ওকে, এবং এটি একটা পার্মানেন্ট। এমন নয় যে সমাজের মধ্যে একটা কিছু একটা এস্টাবলিশ করা হলো, তারপর সেটাকে পুরোভাবে ধ্বংস করে দেওয়া হলো, সেটা নয়। তাহলে সোশ্যাল ইনস্টিটিউশন একটি পার্মানেন্ট, যেখানে একই কাজ বারবার রিপিটেড করা হয়, একই কাজ বারবার রিপিটেড করা হয়। যেমন আমরা ব্যাংকে যাই, তো ব্যাংকে কী হচ্ছে? ব্যাংকে কিন্তু আমাদের বারবার যাচ্ছি, সেখানে টাকা ডিপোজিট করছি, উইথড্রয়াল করছি, আবার যাচ্ছি, সেখানে টাকা ডিপোজিট করছি, উইথড্রয়াল করছি। তার মানে কি? এটা একটা ইনস্টিটিউশনস ব্যাংক। তাহলে যেখানে কোনো কাজ বারবার রিপিটেড হচ্ছে, অনুশীলন হচ্ছে এবং সেখানকার কিছু নিয়মনীতি রয়েছে, সেটাই হলো সোশ্যাল ইনস্টিটিউশনস, যেটা হিউম্যান নিডসকে কী করছে? ফুলফিল করছে। ওকে, নেক্সট কোশ্চেন, সমাজের মধ্যে বিরোধভাবে রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তন আনার জন্য যে আন্দোলন করা হয় তা হলো কি? একটা হচ্ছে রেজিস্ট্যান্স মুভমেন্ট, নেক্সট রিফর্ম মুভমেন্ট, নেক্সট রিভলিউশনারি মুভমেন্ট, নেক্সট এক্সপ্রেসিভ মুভমেন্ট। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান
সি, রিভলিউশনারি মুভমেন্ট। আর এই মুভমেন্ট সম্পর্কে কিন্তু আমি আলোচনা করেছি, আমার চ্যানেলে রয়েছে ভিডিও, কনসেপচুয়ালি টাইপস রয়েছে, কনসেপ্ট রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আর তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো। দেখো রিভলিউশন মানে কি, দেখো সমাজের মধ্যে একটা মেজর মডিফিকেশান করা, মেজর মডিফিকেশান। ধরো এই যে একটা ঘটনা হয়েছে বাংলাদেশে, তোমরা দেখেছো যে সেখানকার সরকারকে সেখানকার জনগণ পুরোপুরিভাবে উৎখাত করে দিয়েছে। কেন দিয়েছে? তাদের পছন্দ হয়নি, তাদের মনে হয়েছে এই সমাজ তাদেরকে সুবিধা দিচ্ছে না, তাদের জন্য সমস্যা তৈরি হচ্ছে। এর জন্য সেখানকার জনগণ একত্রিত হয়ে সমাজের মধ্যে কী করলো, পুরোপুরি সরকারকে উৎখাত করে দিল বা চেঞ্জ করে দিল। ওকে, এটাকে বলা হয় রিভলিউশনারি মুভমেন্ট, মানে একটা বৃহত্তর চেঞ্জে সমাজের মধ্যে নিয়ে আসা। ওকে, নেক্সট কোশ্চেন, শিক্ষা হবে উৎপাদনশীলতা কোন দার্শনিকের অভিমত? অপশান গুরুদেব, বিবেকানন্দ, গান্ধীজি, অরবিন্দ। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে গান্ধীজি। ক্রাফট সেন্টার এডুকেশন আমরা সবাই শুনেছি। ওকে, এছাড়াও গান্ধীজির এই শিক্ষাকে বলা হয় বেসিক এডুকেশন, নৈতালিম শিক্ষা, বিভিন্ন নামে কিন্তু আমরা জানি। নেক্সট কোশ্চেন, শিক্ষার্থীদের মধ্যে স্বতঃস্ফূর্ততা শৃঙ্খলা আনয়নের জন্য প্রয়োজন সামাজিক কাজে অংশগ্রহণ কোন দর্শন সব থেকে বেশি গুরুত্ব দেয়? অপশান ভাববাদী দর্শন, নেক্সট প্রয়োগবাদী দর্শন, নেক্সট বাস্তববাদী দর্শন, নেক্সট প্রকৃতিবাদী দর্শন। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রয়োগবাদী দর্শন। ওকে, সব থেকে বেশি ইম্পর্টেন্স দিয়েছে সমাজের মধ্যে কে? এই প্রয়োগবাদী দর্শন। তোমরা চাইলে অবশ্যই আমার ভিডিও থেকে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো প্রয়োগবাদী সম্পর্কে। আমি তার লক্ষ্য, পাঠ্যক্রম, উদ্দেশ্য সমস্ত কিছু আমি এখানে আলোচনা করেছি এবং লিখিয়ে দিয়েছি। নেক্সট 27, ভাববাদী দর্শনের দুর্বলতম স্থান হলো কি? শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি না শৃঙ্খলা? দেখো ভাববাদী দর্শনের সব থেকে দুর্বলতম স্থান হলো তার শিক্ষাদান পদ্ধতি। অপশান সি সঠিক অ্যান্সার। দেখো এই ভাববাদী দর্শন তারা বেশি ইম্পর্টেন্স দিয়েছে কিসে? টিচারকে শিক্ষাদানের ক্ষেত্রে, যে তাদের যে শিক্ষাদান পদ্ধতিগুলি সেটা ম্যাক্সিমাম টিচার সেন্টার্ড। মানে এখানে এর ফলে কী হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে যে সৃজনশীলতা, যে ক্রিয়েটিভিটি, সেটা কিন্তু নষ্ট হচ্ছে। কেন নষ্ট হচ্ছে? যেহেতু তাদের যে ম্যাক্সিমাম শিক্ষা পদ্ধতি সেটা ছিল পুরোপুরি শিক্ষককে কেন্দ্র করে, তাই তাদের দর্শনের সব থেকে দুর্বলতম স্থান হলো শিক্ষাদান পদ্ধতি। নেক্সট কোশ্চেন, একজন শিক্ষক শিক্ষার্থীকে মূল্যবোধ শেখাচ্ছেন, নিম্নের উদাহরণটি হলো কি? অপশান সামাজিক সংহতি, নেক্সট সামাজিক পরিবর্তন, নেক্সট সামাজিকীকরণ, নেক্সট সামাজিক সমন্বয়। তার এখানে সঠিক উত্তর হয়ে যাবে সামাজিকীকরণ। আর সোশ্যালাইজেশন সম্পর্কে, সোশ্যালাইজেশন কি? দেখো সমাজের যে মূল্যবোধ, আদর্শ, সেগুলো আমরা একজন শিশুকে কি করছি? ইনকালকেট করাচ্ছি, তাকে লার্ন করাচ্ছি, তাকে আয়ত্ত করাচ্ছি। কি? সমাজের মূল্যবোধ, সমাজের কাস্টমস, রীতিনীতি, সেগুলোকে কেন করাচ্ছি? সমাজের মধ্যে সে যেন সুন্দরভাবে মিথস্ক্রিয়া করতে পারে, সমাজের মধ্যে সে যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। এটা হলো তার সামাজিকীকরণ। আর সামাজিকীকরণ মানে যে আদর্শ ছেলে, যে ভালো ছেলে। তা ভালো ছেলে কাকে বলবো? যে সমাজে নিয়মকানুন মেনে চলবে, সমাজে যা যা রুলস রেগুলেশনস রয়েছে সেই সমাজের অনুযায়ী, তাকেই সোশ্যালাইজেশন বলা হয়। আর এটাই সামাজিকীকরণ। নেক্সট কোশ্চেন কি? নাম্বার 29, দেখো এনিথিং ক্যান বি টট অ্যাট এনি স্টেজ অফ ডেভেলপমেন্ট, এই ধারণাটি কে দিয়েছিলেন? পিয়াজে, আসুবেল, ব্রুনার না থর্নডাইক? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্রুনার। ওকে, নেক্সট কোশ্চেন, সেলফ অ্যাকচুয়ালাইজেশন থিওরির সঙ্গে যুক্ত কোন মনোবিজ্ঞানী? অপশান হল, অ্যাডলার, মাসলো না থর্ন? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মাসলো। নেক্সট কোশ্চেন, প্রথম সাইকোলজিক্যাল ল্যাবরেটরি কার দ্বারা স্থাপনা হয়েছিল? অপশান গল্টন, ক্যাটেল, পেস্টালজি আর ওয়ান্ড? এখানে অপশান হয়ে যাবে ওয়ান্ড। আর তোমাদের একটা কথা বলে রাখি, দেখো এখানে যেহেতু বাংলাতে আমাকে কোশ্চেন লিখতে হচ্ছে, অনেক সময় হয়তো কোশ্চেন মিসপ্রিন্টিং হতেই পারে, সেগুলো তোমরা একটু বুঝে নেবে। ওকে, নেক্সট কোশ্চেন 32, ফ্যামিলি ইজ অ্যান ইনকিউবেটর ফর কালচার, উক্তিটি? অপশান জন ডিউই, নেক্সট হার্বার্ট স্পেন্সার, নেক্সট রুশো না হবস? এখানে সঠিক উত্তর হয়ে যাবে হার্বার্ট স্পেন্সার। নেক্সট কোশ্চেন, পিয়াজের নিম্নের কোন ধারণাটিকে ব্যবহার করেননি? অপশান অ্যাসিমিলেশন, নেক্সট অর্গানাইজেশন, নেক্সট স্কিমা, নেক্সট সাবলিমেশন? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান
ডি সাবলিমেশন। তাহলে অ্যাসিমিলেশনের কথা বলেছে, অর্গানাইজেশন বলেছে এবং স্কিমের কথাও কিন্তু এখানে পিয়াজে বলেছে তার থিওরিতে। নেক্সট, অরবিন্দ নিম্নের শিক্ষাদান পদ্ধতিগুলির মধ্যে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন কোনগুলিকে? অপশান অ্যাকশন মেথড, নেক্সট স্টেপ বাই স্টেপ মেথড, নেক্সট ডাইরেক্ট মেথড, নেক্সট ইনডাইরেক্ট মেথড। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, স্টেপ বাই স্টেপ মেথড। ওকে, দেখো এখানে কিন্তু অনেক আনকমন কোশ্চেন তোমাদেরকে আমি দিয়েছি। আশা করি তোমাদের এই ভিডিও অনেক হেল্প হবে এবং তোমরা অপশান সহকারে এগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, আরেকটা কথা, তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আর নতুন নতুন ভিডিও অবশ্যই তোমরা পাবে। নেক্সট কোশ্চেন, সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে এনসিটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1992, নেক্সট 1995, নেক্সট 1990, নেক্সট 1996। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1995। ওকে, তো এই ছিল ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এই কনসেপ্টগুলো তোমরা অবশ্যই ভালো করে বুঝবে এবং তোমরা নোট করে নেবে। তোমাদের আশা করি অনেক অনেক হেল্প হবে। আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমি তোমাদের জন্য নতুন নতুন অনেক মক টেস্ট নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।